আমাদের প্রত্যেকেরই উচিত নিজের ধর্মটাকে যথাযথভাবে রেখে তারপরে কি অন্যদিকে এগিয়ে যাওয়া। আমি আর দীর্ঘায়ু করবো না। সর্বশেষে একটু প্রশ্ন প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে শাস্ত্রীয় সিদ্ধান্তের পরম সিদ্ধান্ত হচ্ছে, এই কথাগুলো বললেন। আমাদের সমাজে আমরা দেখি যে বিভিন্ন মতে এই আনাগোনা, এর কারণে দেখা যায় যে সনাতন সমাজটা বিক্ষিপ্ত হয়ে আছে। এটার কারণটা কি? হ্যাঁ, শোনো, বিভিন্ন সম্প্রদায়ের আনাগোনা, হ্যাঁ এটা ঠিক আছে। তবে বৈদিক সিদ্ধান্ত অনুসারে আমি যে কথাটা বললাম তিনটা, জ্ঞান, যোগ, ভক্তি, বৈদিক সিদ্ধান্ত অনুসারে। কিন্তু এই কলিযুগের জন্য একমাত্র ভক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই কলিযুগের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু সেটা পথ প্রদর্শন করে দিয়েছে। আর বিভিন্ন সম্প্রদায় গৌরাঙ্গ মহাপ্রভু এসে 13টা সম্প্রদায় কি করলেন? বাতিল করলেন। 4টি সম্প্রদায় গ্রহণ করলেন। কি? সহজিয়া, স্মার্ত, জাতগোসাই, আউল বাউল, কর্তা ভজা, নেড়ানেড়ি, সাই গোসাই, সখী বেখি, অতিবাড়ি, গৌরাঙ্গ নাগরী, তোতাপুরি কহে এই 13র সঙ্গ নাহি করি। কেউ মনে ব্যথা নেবেন না। মহাপ্রভু এই 13টা সম্প্রদায়কে বাতিল করলেন আর 4টা সম্প্রদায়কে গ্রহণ করলেন। 4টা সম্প্রদায়কে কি? রামানুজ সম্প্রদায়, শ্রী বিষ্ণু সম্প্রদায়, তারপরে নিম্বাত সম্প্রদায়, আর একটা মাধবাচার্য সম্প্রদায়। গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই এবার মাধবাচার্য সম্প্রদায়কে যুক্ত হয়ে এবার সকল জগৎজীবকে এই ভক্তির শিক্ষা দিলেন। কি? নিত্য গোলক বৃন্দাবনের যে রাধা কৃষ্ণ যুগলক ভক্তি যে ভজন, সেই ভজনের ধারা এই জগৎবাসীকে দিলেন। বাৎসল্য প্রেমের কথা বললেন না, দাস্য প্রেমের কথা বললেন না, সখ্য প্রেম রসের কথা বললেন না, মাধুর্য রসের কথা, যে রসেতে কৃষ্ণচন্দ্র বস, সেই রসের কথাই জগৎবাসীকে জানানোর জন্য তিনি এসেছেন। কিন্তু সেটাই আমাদেরকে জানতে হবে। আর সেটাকে জানতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভু ধারা অনুসারে এবার আমাদেরকে আশ্রয় গ্রহণ করে যেতে হবে। তাহলে আমরা সেটা গ্রহণ করতে পারব, নইলে সম্ভব নয়। সম্প্রদায় বোঝা গেছে? আচ্ছা, তারপরে কেউ মনক্ষুণ্ণ হবেন না। যেমন কি সম্প্রদায়? মানে এক এক জন এক এক মানে